वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे सुधी भक्तबृंद এখন পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ কর্মযোগ অধ্যায়ের কর্মযোগের 40 নম্বর শ্লোক। ইন্দ্রিয়াণি মনো বুদ্ধিরস্যাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয়ত্যেষ জ্ঞানমাবৃত্য দেহিনম। ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধি এই কামের আশ্রয়স্থল, যার মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। তাৎপর্য, আমি যে গ্রন্থগুলো পাঠ করছি এসব ইস্কনের প্রকাশিত
এবং অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। আমার ভালো লাগে, মহান ভক্তের লেখা পড়তে খুব ভালো লাগে। আমার গুরুদেবের অনুমতি নিয়ে আমি এই গ্রন্থগুলো পড়ি ছোটবেলা থেকেই। আমার ভালো লাগে, তাই সবাইকে শোনাচ্ছি, সবারও ভালো লাগবে এই ভেবে। আপনি ভালো তো জগৎ ভালো। আমি যেরকম আমি সেই রকমই ভাবি। আমি যখন ভালোবাসি, ভালো লাগে আমার মনে করি সবার ভালো লাগবে, এই ব্যাপার। তাৎপর্য: দেহের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ অংশতে শত্রু অধিকার করে বসেছে, তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অংশের কথা ইঙ্গিতে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, যাতে আমরা সেই শত্রুকে পরাভূত করতে পারি। ইন্দ্রিয়াদির সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন, তাই মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনার কেন্দ্রস্থল। তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগের কথা শুনি, তখন স্বভাবতই ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তা ভাবনায় মন হয়ে উঠে পরিপূর্ণ, এবং তারই ফলে মন ও ইন্দ্রিয়গুলি হয়ে উঠে কাম প্রবৃত্তির আধার। এরপরে বুদ্ধি হল এই সমস্ত কাম প্রবৃত্তির রাজধানী। বুদ্ধি হচ্ছে আত্মার সবচাইতে অন্তরঙ্গ প্রতিবেশী। এই বুদ্ধি যখন কামের দ্বারা উন্মত্ত হয়ে উঠে, তখন সে আত্মাতে অহংকারের সঞ্চার করে, যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় এবং মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জড়ের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে। জড় ইন্দ্রিয় সুখকেই প্রকৃত সুখ বলে মনে করে আত্মা তখন তা উপভোগ করতে মত্ত হয়ে উঠে। শ্রীমদ্ ভাগবতে আত্মার এই আত্মবিস্মৃতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে। জৈসাত্ম বুদ্ধি কুপনে ক্রীধাতুকে শোধি কলত্রাদিষু ভৌম ইজ্জধি যতীর্থ বুদ্ধি সলিলে ন করহিচিদ জনস্বভিজ্ঞেষু স এব গোখর। এই ত্রিগুণাত্মক এই জড় দেহকে পরম প্রেমাস্পদ আত্মা স্ত্রী পুত্রাদিকে আত্মীয় পার্থিব জন্মস্থানকে পূজনীয় মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান সেরে চলে আসে। পারমার্থিক জ্ঞান সম্পন্ন মানুষদের সঙ্গে সেখানে ভগবত তত্ত্ব আলোচনা করে না। সে একটা গাধা, অর্থাৎ অতিশয় নির্বুদ্ধ। এখানে শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের কর্মযোগের 40 নম্বর শ্লোক, তার অনুবাদ এবং তাৎপর্য পড়া শেষ হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত। অনেক দেরি হয়ে গেছে, এখন সকালের পাঠ আর বলা যাচ্ছে না। এখন সকালের শব্দটা উঠিয়ে দিনের পাঠ হবে। আজ 18 তারিখ, 18 তারিখের পাঠ এইরকম বলতে হবে, কারণ সকাল বলে তো সকালে তো আমি বসতে পারি না, সুতরাং তারিখের বলতে হবে। 18 তারিখের পাঠ। কখন যে বসি তার কোনো ঠিক নেই, কত ঝামেলা সংসারের, কত
ঝামেলা টামেলা অনেক কিছু থাকে। গতকালকে তো গিয়েছিলাম একটা মন্ত্রীর প্রোগ্রামে, তো মন্ত্রীর প্রোগ্রাম থেকে আসার পর অনেক কিছু কাজ করতে হচ্ছে। হ্যাঁ, সেখানে গিয়ে আমি আমার একটা কবিতা আবৃত্তি করে সম্বর্ধনা জানিয়েছিলাম। সেই সম্বর্ধনাকে আবার এই ইউটিউবে দিতে হয়, ফেসবুকে ছাড়তে, এই সেই অনেক কিছু নতুন নতুন কাজ বেড়ে যায়। এইভাবে আমার সময় অতিক্রান্ত হচ্ছে। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের ধেনুকাসুর বধের 26 নম্বর শ্লোক। প্রযচ্ছ তানি ন কৃষ্ণ গন্ধলোভিত চেতসাম বাঞ্ছাস্তি মহতি রাম গৈম্যতাং যদি রোচতে। অনুবাদ হচ্ছে, হে কৃষ্ণ, দয়া করে আমাদের, ওই রাখাল বালকরা বলছে, হে কৃষ্ণ, দয়া করে আমাদের ওই সমস্ত ফল প্রদান করো, সেগুলির গন্ধে আমাদের মন অত্যন্ত আকৃষ্ট হয়েছে। প্রিয় বলরাম, সেই ফলগুলি লাভের জন্য আমাদের খুবই আকাঙ্ক্ষা হচ্ছে। যদি তুমি এই ব্যাপারটি ভালো বলে মনে করো, তাহলে সেই তাল বনে চলো। তাৎপর্য: যদিও মানুষ, পাখি, এমনকি পশুরাও সেই তাল বনে গমন করত না, কিন্তু শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের উপর গোপ বালকদের এতই অগাধ বিশ্বাস ছিল যে তারা ধরেই নিয়েছিলেন এই দুই প্রভু সহজেই সেই গর্দভরূপী পাপী অসুরকে সংহার করে সুস্বাদু তাল ফলগুলি উদ্ধার করবেন। শ্রীকৃষ্ণের গোপবালক সখারা ছিলেন আত্মজ্ঞান সম্পন্ন উন্নত আত্মা, যারা সাধারণত সুমিষ্ট ফলের জন্য লোভী হন না। বাস্তবিকই তারা ভগবানের সঙ্গে পরিহাস করছিলেন এবং তাল বনে অভূতপূর্ব বীরত্বপূর্ণ দুঃসাহসিক কার্য সম্পাদন করার জন্য তাকে অনুপ্রাণিত করে তার লীলাকে উৎসাহিত করছিলেন। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিকালীন অসংখ্য অসুর সেখানকার উন্নত পরিবেশকে অশান্ত করে তুলেছিল এবং দৈনন্দিন ঘটনার মতোই ভগবান সেই সব অসুরদের সংহার করতেন। যেহেতু শ্রীকৃষ্ণ ইতিমধ্যে অনেক অসুরকে হত্যা করেছিলেন, তাই এই বিশেষ দিনে প্রথম অসুর সংহারের সম্মানটি তিনি শ্রী বলরামকে দিতে মনস্থ করেন, যাতে প্রথমেই ধেনুকাসুরকে তিনি বধ করেন। যদি রোচতে শব্দ দুটির মাধ্যমে গোপবালকেরা ইঙ্গিত করেছিলেন যে নেহাত তাদের সন্তুষ্ট করার জন্য শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের অসুরকে বধ করার প্রয়োজন নেই, বরং যদি বিষয়টি তাদের অন্তরে স্পর্শ করে তবেই সেটি তাদের করা উচিত। এখানে শ্রীমদ্ ভাগবতের 26 নম্বর শ্লোক, তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি চৈতন্য চরিতামৃত দ্বিতীয় পরিচ্ছেদ, আদিলীলার দ্বিতীয় পরিচ্ছেদের 49 এবং 50 নম্বর পংক্তি।
কারণাবধি গর্ভোদক ক্ষীরোদক সায়ী, কারণাবধি গর্ভোদক ক্ষীরোদক সায়ী, মায়ার দ্বারে সৃষ্টি করে তাতে সব মায়ী। কারণোদক সায়ী বিষ্ণু, গর্ভোদক সায়ী বিষ্ণু এবং ক্ষীরোদক সায়ী বিষ্ণু মায়ার দ্বারা জগৎ সৃষ্টি করেন। সেই সূত্রে তারা মায়ার সঙ্গে সম্পর্কযুক্ত। 50 নম্বর পংক্তি, সেই তিন জলসায়ী সর্ব অন্তর্যামী, ব্রহ্মাণ্ড বৃন্দের আত্মা যে পুরুষ নামী। জলে শয়নকারী এই তিনজন পুরুষ হচ্ছেন সবকিছুর পরমাত্মা। প্রথম পুরুষ হচ্ছেন ব্রহ্মাণ্ড সমূহের পরমাত্মা। এখানে চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। শ্রীমদ্ ভাগবতে অন্য আরেক জায়গাতে এই সত্য প্রতিপন্ন হয়েছে। শ্রী নারদ মুনি ব্যাসদেবকে বলেছেন, যদি কেউ তার স্বধর্ম ত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীহরির চরণারবিন্দের আশ্রয় গ্রহণ করেন, তাহলে তাতে তার কোনো দোষ হয় না এবং সর্ব অবস্থাতেই তিনি নিরাপদ থাকেন। এমনকি ভগবত ভক্তি অনুশীলন করার সময় যদি অসৎসঙ্গের প্রভাবে তার অধঃপতন হয় অথবা ভক্তি সাধন হওয়ার পূর্বেই যদি তার মৃত্যু হয়, তাহলেও তাতে তার কোনো ক্ষতি হয় না। কিন্তু যদি কেউ কৃষ্ণ ভাবনাবিহীন বর্ণ এবং আশ্রম অনুসারে তার স্বধর্ম অনুষ্ঠান করেন, তাহলেও তিনি মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারেন না। অর্থাৎ যে সমস্ত বদ্ধ জীব জানে না যে সকাম কর্মের দ্বারা ভববন্ধন কখনো দূর হয় না, তারাই উন্মত্তের মতো ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টায় মগ্ন থাকে। তাদের বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয়। এখানে আজকের পাঠ শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধাগিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম।